হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে এই আপডেট এলো, জেনে নিন বিস্তারিত। বেড়েই চলছে অপেক্ষা। 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি এর প্রায় 26,000 চাকরি বাতিল মামলা পেন্ডিং অবস্থায় আছে। মামলাটির ফের শুনানির তারিখ দেওয়া হলো। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার স্পেশাল বেঞ্চে শুনানি হবে। আগামী সোমবার 27 তারিখ এই মামলার শুনানি হবে। ওই দিন দুপুর 2টোর পর থেকে শুনানি শুরু হবে। এসএসসি মামলার পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলারও শুনানি পিছিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দুটি চলছে, তবে শুনানি বারে বারে পিছিয়ে যাচ্ছে। বারবার এইভাবে শুনানির তারিখ পরিবর্তন হওয়ায় হতাশ দুই পক্ষই। এসএসসি মামলাটির উপরেই নির্ভর করছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। এর আগে চাকরি হারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল শীর্ষ আদালত। 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়, যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ বারে বারে পিছিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 26,000 শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।